রাখালের কাছে গিয়ে বললেন, হেরে ভাই রাখাল, আমার তো তৃষ্ণা লেগে আছে, পানির তৃষ্ণা। হ্যাঁ যুবক, তুমি একটি কাজ করো, তোমার ছাগল থেকে কিছু দুধ দোহান করে আমাকে দাও, আমার তৃষ্ণা নিবারণ করি। রাখাল রেখে রেখে বলেন, আমি তো শুধু রাখালি করার দায়িত্বে বকরির থেকে দুধ দোহান করে অন্য কাউকে দেওয়ার জন্য আমার মালিকের পক্ষ থেকে কোনো পারমিশন নাই। আচ্ছা, কিছুক্ষণ পরে বললেন, হ্যাঁ নওজোয়ান শোনো, আমি তোমাকে কিছু বিনিময় দিব, তোমারও প্রয়োজন সারবে, আমারও প্রয়োজন সেরে যাবে। একটি কাজ করো, একটা বকরি আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে তোমাকে কিছু টাকা দিয়ে দিই। যুবক ডেকে বলেন, বয়স তো কম হয় নাই, লম্বা স্রোত দেখতে অনেক বড় দেখা যায়, এখনো বিজি, এখনো বুঝি স্বভাব চরিত্র পরিবর্তন হয় নাই, এখনো স্বভাব চরিত্র কি পাল্টেছে না? হ্যাঁ, এখন কি কালমা দাওয়াত পৌঁছে নাই? যুবক দেখতে বললেন, ইয়া হাযা যুবক থেকে বললেন, স্বভাব চরিত্র পরিবর্তন করে ফেলেন, আপনি আমাকে যে কথা বললেন, আমি একটা ছাগল আপনাকে দিয়ে দিব, আর বিনিময় কইছি পয়সা দিবেন। তাহলে আমার মালিক যিনি আমার মালিক, আমার মালিককে আমি কি বুঝ দিব? মালিক আমাকে জিজ্ঞাসা করবেন, আমার বুকি কি হলো, কোথায় গেল? তখন ওনার শিখাইয়া দিলেন, তুমি মালিককে বলবা ওই পাহাড় থেকে একটি বাঘ সেই বকরিগুলো আমার বুকে একটা খাইয়া ফেলছে। তখন যুবক বলেন, ইয়া হাযা ফাইনাল্লাহ, আমার মালিক যিনি মালিক, মালিকের মালিককে আল্লাহ, মালিকের মালিককে আল্লাহ, মালিকের মালিককে আমি কি বুঝ দিব? মালিকের মালিককে, ইয়া হাযা ফাইনাল্লাহ, এখন কি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকে নাই? মালিককে ফাঁকি দেওয়া সম্ভব? মালিকের মালিককে ফাঁকি দেওয়া কি সম্ভব? মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষ কোনদিন গুনাহ করবে, ডাকাতি করবে, মাল চুরি করবে? এজন্যই আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা তো মনে করি আমাদের জীবন সফল হয়ে গেছে, কি বলে, সাকসেস হয়ে গেছে। বিল্ডিং বিশাল অট্টালিকার মালিক হইলে মনে করি আমি অনেক কিছু হয়ে গেছি, ঠিক কিনা? ঠিক না ভাই? তাহলে বাগান আমরা মরণ লাগবো তো নাকি? আল্লাহ সামনে যাইতেন না? হ্যাঁ, আল্লাহ আসো তো একজন, আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? কি বলে? এই নরসিংদী শহর আজকে আমাদের সামনে, নরসিংদীর ভিতরে কোর্ট পড়ছে কিনা? কোর্ট আসেনি? কি গো, এখানে আদালত আসেনি? এখন কোলানা বন্ধ, জোরে কর। আল্লাহ ডেকে বলেন, আরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ সমস্ত মানুষকে ঘুম পাড়ায় ঘুমের ব্যবস্থা করে দিই। আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ কেন ঘুমাই না জানোস নি? আমি আল্লাহ ঘুমাইলে এই বিশাল আসমান ঠিক থাকবে না। আসমান নিয়ন্ত্রণ করে কে? আমাদের নিয়ন্ত্রণ করে কে বলেন তো? আল্লাহ।
মানুষের ধ্যান ধারণা হলো দুনিয়াতে আসছি, মৃত্যুর পরে মনে হয় শেষ হয়ে যাব, আমার আর হিসাব নিকাশ হবে না, ঠিক কিনা? আছে না এমন? না নাই? আপনারা কেন নাই? আল্লাহ তাআলা বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ, এমন ধারণা করো না আমি আল্লাহর সম্মুখে তোমার আসতে হবে না। বান্দারে, আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, এমন মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে অনর্থ অযথা অকারণে অপ্রয়োজনে বানাইছি। আল্লাহকে অনর্থ বানাইছে অপ্রয়োজনে? আল্লাহর কাছে যাইতে হবে না? হ্যাঁ, এখন লক্ষ্য করো। এই জন্যই বাবারা যারা আছেন, আলোচনা তো সারা জীবন শুনি, ওই ঠিক কিনা? আমরা যারা এখানে বসা আছি, আমরা গুনাহ ছেড়ে দিব, ঠিক না? গুনাহ ছেড়ে দিব, বেশি বেশি নেক আমল করব। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, গুনাহ করিয়েছো, অন্যায় করিয়েছো, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমি আল্লাহর রহমতের অপেক্ষা থাকো, আমি আল্লাহর কাছে মাফ চাও। বনি ইসরাঈলের যুগে একটি ঘটনা, আল্লাহর এক বান্দা উনা কি করলেন, সব কিছু ত্যাগ করলেন, সব কিছু ত্যাগ করলেন। ওনা মনে মনে ভাবলেন, আমার ছেলে মেয়ে পরিবার সব কিছু ত্যাগ করে ইবাদত করলে ভালো লাগবে, সব ত্যাগ করছে। ওই আবেদ, বনি ইসরাঈলের যুগে একজন আবেদ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তখনকার যুগে শরীয়তে জায়েজ ছিল, যেটাকে বৈরাগী বলা হয়। এখন বর্তমান সংসার ত্যাগ করে জায়েজ নয়। ওই আল্লাহর ওলি আবেদ একটি মরুভূমিতে চলে গেলেন, সেখানে আমি একা একা আল্লাহর ইবাদত করব। কি করব? সেখানে আমি আল্লাহর ইবাদত করব, তাহলে আমার ছেলে মেয়ে, আমার আত্মীয়জন কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আল্লাহর বান্দা যখন ওই দ্বীপের মধ্যে চলে গেলেন, সাথে কিছু খাবারও নিলেন, পানিও নিলেন। কিছুদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেলেন, পানি শেষ হয়ে গেলেন। আবেদ বান্দা এখন চিন্তা করলেন, আমার সঙ্গে যে খাবার ছিল সেই খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই লোকটার প্রতি দয়া করলো, মায়া করলো। আল্লাহ তাআলা এখন চিন্তা করলেন লোকটা কি খাবে। আল্লাহ তাআলা তার প্রতি দয়া করলো, ইহসান করলো, লোকটাকে ভালোবাসলো, এই মহব্বত করলো। আল্লাহ তাআলা এখানে একটি ডালিম গাছ উৎপন্ন করে দিলেন। ডালিম গাছ, কি গাছ? ডালিম গাছ উৎপন্ন করে দিলেন। এই গাছের মধ্যে ডালিম ধরতে লাগলেন, আর লবণাক্ত পানির মধ্যে, লবণাক্ত পানির মধ্যে আল্লাহ তাআলা মিষ্টি পানির ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। আল্লাহর বান্দা প্রতিদিন একটা করে ডালিম খায়, আর আল্লাহর বান্দা এক গ্লাস পানি খায়। এরকম ভাবে দিন কাটাতে লাগলেন, আল্লাহর ইবাদত করতে লাগলেন। এক পর্যায়ে যখন আল্লাহর বান্দার মৃত্যুর সময় গণায় আসলো, আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে আমার একটি পরিবর্তন প্রার্থনা, ওগো মালিক আমি আর কিছু চাই না, আল্লাহ আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দিও। ওগো মালিক আমার লাশটা সেজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখিও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই বান্দার লাশটা সেজদারত অবস্থায় থাকবে, পৃথিবীর কোনো মানুষ এখানে যাইতে পারবে না। আল্লাহর বান্দা যখন মারা গেলেন,
যেরকম সাধারণত আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে জামাত হবে। শেষ করে দিছি। আল্লাহর বান্দা মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে আমি আল্লাহর রহমতের গুণে, আমি আল্লাহর রহমতের কারণে আমার বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। আমি আল্লাহর রহমতের মায়া দয়া বেশি, আল্লাহর মায়া দয়া বেশি না কম? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ জান্নাতের ফেরেশতারা, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসলাম আর আমি আল্লাহর দয়ার গুণে জান্নাত দিয়ে দিলাম। আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। এই বান্দা মনে